এই গাছ লাগানোর কর্মসূচি উপলক্ষে তিনি সারা বাংলাদেশে 25 কোটি গাছ রোপণ করবে তার নেতা কর্মী এবং ছাত্রছাত্রীর মাধ্যমে দিয়ে আজকের এই অনুষ্ঠানে যে করে এরকম সারা বাংলাদেশে 25 কোটি গাছ যতটুকু পর্যন্ত রোপণ না হবে তিনি সেরকম ভাবে বাস্তবায়ন করবে ইনশাল্লাহ, তোমার আমার মাধ্যম দিয়ে। বুঝতে পারছো তোমরা? সেই জন্য তারেক রহমানকে তোমরা ধন্যবাদ জানাবা এবং তার জন্য তার পরিবারের জন্য দোয়া করবা, ঠিক আছে? এখন এই গাছ লাগালে কি উপকার হয়, এতে কি রকম মানুষ উপকার পায় সেটা একটা বাক্য দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। গাছ এমন একটা জীব, গাছ যদি তুমি ধারণ করে লালন করে বড় করতে পারো, এই গাছটা বড় হয়ে মানুষের নানা উপকার আসে। সর্বপ্রথম একটা উপকার আসে, সেটা হচ্ছে আমরা যে অক্সিজেন গ্রহণ করি সেটা এই গাছ আমাদের দিয়ে থাকে। তোমরা কি বুঝতে পেরেছো? তাহলে মানুষ বাঁচে থাকার জন্য যে অক্সিজেন দরকার সেটা আমরা কাঠ থেকে পেলাম, গাছ থেকে পেলাম। এবং আমরা যেটা ভিতর থেকে ছাড়ি এটা বলা হয় কার্বন ডাইঅক্সাইড, এটা হলে দূষিত। আমরা যেটা ছাড়ি সেটা কি করে গাছ গ্রহণ করে, ভারসাম্য ঠিক রাখে, পরিবেশ কন্ট্রোল রাখে। তাই আসো, গাছকে আমাদের সর্বপ্রথম তোমাদের থেকে গাছ তারেক রহমান উপহার হিসেবে দিচ্ছে, সেই গাছটা তোমরা নিয়ে যত্ন সহকারে একে লালন পালন করবা। কারণ একটা ছেলেকে মেয়েকে একটা বাবা মা তার সন্তানকে কিন্তু আদর যত্ন করে বড় করে, সেই রকম ভাবে তোমরা যদি গাছকে যত্ন সহকারে বড় করতে পারো তাহলে গাছ কি করলো, অক্সিজেন দিল, পাশাপাশি বড় হয়ে বাতাস দিল, তারপরে বড় হয়ে কি করলো, ছায়া দিল, তারপরে বড় হয়ে কি দিল, ফল দিল। সেই ফলটা আমরা খাইয়ে শক্তিমান হলাম, ঠিক আছে, বুদ্ধিজীবী হলাম। তাই সর্বপ্রথম আমাদের যে গাছটা তোমাদের তারেক রহমান উপহার হিসেবে দিচ্ছে, এটা সহকারে যত্ন সহকারে তোমরা কি করবা, যত্ন সহকারে গাছ লাগাবা, ঠিক আছে? আমরা ইতিমধ্যে আমাদের জনাব তারেক রহমান, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, জাতীয়বাদী দলের কর্ণধার, তার নামে যে এই মাদ্রাসাটা দেওয়া হয়েছে, ইনশাআল্লাহ তিনি বাংলাদেশে এই 5 মাসের সরকার হিসেবে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিল বাংলাদেশকে সাজানোর জন্য তার নির্বাচনকালীন, সেটা তিনি বাস্তবায়ন করতেছে। তারপরে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, এইরকম নানান ইমাম সাহেবের মাধ্যমে বেতন, সেটাও কিছুদিন পর বাস্তবায়ন ঘটবে। এবং তোমরা শুনে খুশি হবা যে সাতগাঁও ইউনিয়নের 16 তারিখে জনাব তারেক রহমান স্কাইপের মাধ্যমে তিনি বক্তব্য রাখবেন, সাতগাঁও ইউনিয়নের বাসীর সাথে কথা বলবেন। এবং সাতগাঁও ইউনিয়নের মধ্যে আমরা 20টা মসজিদ, একটা হলে মন্দির 3 লক্ষ টাকা করে পাবো। তোমরা বুঝতে পারছো? তাহলে তারেক রহমান সরকার জনগণের সরকার, তারেক রহমানের সরকার বাংলাদেশের জনগণের মাটির মানুষের নেতা হিসেবে কাজ করতেছে, জনগণের হিসেবে কাজ করতেছে। সবার তার জন্য, তার পরিবারের জন্য মন খুলে দোয়া করবা এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা বলে শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।